বিশাল নেটওয়ার্ক ইসিতে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে আমাদের 4 সদস্যের একটি টিম আমরা আজকে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান করছি। আমরা বেলা 11টা থেকে আসলে এই ভবনের চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে। তো আমাদের দুজন সেবা প্রার্থী হিসেবে এই পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে এখানে তার সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি, এই বিষয়ে আর কি। আর পরবর্তীতে আমাদের একটা অভিযোগের কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব। যাচাই বাছাই করে আমরা এখন এই ডিরেক্টর অ্যাডমিন স্যার আছে, পিডি স্যার আছে, সংশ্লিষ্ট পিডি আইডি এর যে পিডি আছেন তাদের সাথে কথা বলে আর ওই ব্যাংক স্টেটমেন্টগুলো আমরা যাচাই করে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। তখন আপনারা ডিজি মহোদয় বলেছেন যে আপনারা একটা অভিযোগ নিয়ে যেগুলো দেখে ডিজি মহোদয় আসলে অভিযোগটা কি যদি একটু বলেন না। মানে আমি অভিযোগ একটু আগে যেটা বললাম আর কি, যে এই এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। এখন তাদের নাম্বার থেকে তারা কার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে যোগাযোগ করেছে, এভাবে চ্যানেল ওয়াইজ যা হচ্ছে আর কি। ওনারাও আমাদের যারা পুলিশ সদস্য আছেন উনি বললেন যে আর্মি একটা টিম আছে, তারা এই বিষয়টা যাচাই করে দেখবেন যে ব্যাক এন্ডে কারা কাজ করছে, এই বিষয়টা তারা চেক করবেন। আর আমাদের আর একটা স্পেসিফিক অভিযোগ আছে, কিছু এমপ্লয়ির নামও আছে, সেই বিষয়গুলো আমরা অ্যাকাউন্টের তথ্যগুলো যাচাই বাছাই করব। ওটা করে আমরা ফাইনালি প্রতিবেদন দাখিল করব। দুজনকে আমরা ইনিশিয়ালি তাদেরকে ধরেছি, তার মোবাইল দুটো আমরা চেক করেছি, ওখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জনের নামে তাদের এনআইডি নাম দিয়ে সেভ করা আছে। তো সেই বিষয়গুলো আমরা তাদেরকে ফোন দেওয়া হয়েছে, একজন ফোন রেখে পালিয়ে গেছে, সেটা ডিজি স্যারও বললেন যে একজন ফোন রেখে পালিয়ে গেছে। তো সেগুলো এখন ব্যাক এন্ডে বললাম যেটা কাজ করছে, যে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। আপনারা দেখেন তো পরিচালকের সাথে মহাপরিচালকের অনেকক্ষণ ধরে আপনারা কথা বলছেন, কি কথা হয়েছে তারা কি মহাপরিচালক যিনি বললেন যে আমরা যে অবজারভেশনগুলো দিয়েছি, উনি তো নতুন জয়েন করেছেন, তো এই বিষয়গুলো ওনার তখনও জানা ছিল না। তো এই বিষয়ে ওনারা দ্রুত ব্যবস্থা নেবেন। ওনাদের স্যার বললেন যে একটা ক্রাশ প্রোগ্রাম করে, এবং ওনার হাতে অনেক পেন্ডিং যে এনআইডি কারেকশন প্রায় 3 লাখের উপরে আছে, এগুলো কিভাবে দ্রুত করা যায় এবং ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থা তিনি নেবেন, আশ্বস্ত করেছেন আমাদের।